হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যাব দিদির বাড়ি, আর কালকে যাব ওখান থেকে ছেলেকে হস্টেল থেকে আনতে। তো চলো দেখে নেওয়া যাক আজকের দিনটা আমার কেমন যায়। দিদির বাড়ি যাব বলে সব কাজকর্ম ছেড়ে টেরে স্নান করে খেয়ে দিয়ে রেডি হতে চলে এসেছি। এবার এই জামা কাপড়গুলো লাগেজে নিতে হবে, কিন্তু তার আগে আমাকে লাগেজটা পাড়তে হবে উপর থেকে। ওই ওপর থেকে লাগেজ পাড়াটাই তো, আর আমার হাইটটা তো ভীষণ সুন্দর। চলো, লাগেজ পাড়ার জন্য এই যে চেয়ার নিয়ে নিয়েছি। এবার চেয়ারে উঠে লাগেজটা পেরে নিই। লাগেজ পাড়া হয়ে গেছে, এবার যাই প্যাকিংটা করে নিই। অন্য সময় গেলে দিদির বাড়ি লাগেজ নিতে হয় না, ওখানে আমার সব জিনিসপত্র রাখাই থাকে। কিন্তু যেহেতু কালকে ছেলেকে আনতে যাব, তো সেই জন্য আমার লাগেজটা প্রয়োজন, তাই আর দু একটা বেশি জামা কাপড় এবারে দরকার, অনেকগুলো দিন থাকতেও হবে সেই কারণে। তো চলো আমি জামা কাপড়গুলো লাগেজে রেখে নিই। জামা কাপড়গুলো রেখে লাগেজটা বন্ধ করতে গিয়ে মনে পড়লো ফ্রিজে কতগুলো আম আছে, তো সেগুলো নিয়ে না গেলে আমি তো প্রায় 10-15 দিন পরে আসবো, তখন যতই ফ্রিজে থাক ওই আমগুলো আর খাওয়া যাবে না, তাই নিয়ে নিলাম। এবার যেহেতু ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ওর তো জল ছাড়বে, তাই আবার জামা কাপড়গুলোকে প্লাস্টিকে নিয়ে তারপরে আবার আমগুলো নিতে হলো। তো চলো, আমার লাগেজ গুছানো কমপ্লিট। এবার হ্যান্ড ব্যাগটা গুছিয়ে নেওয়া যায়, যার মধ্যে সবার প্রথম নিতে হবে আমার ওষুধ। মানে ওষুধ ছাড়া তো চলবেই না, তাই একদম প্রথমেই ওষুধগুলো নিয়ে নিই হ্যান্ড ব্যাগে। তারপরে ছাতা, রুমাল, সানগ্লাস, পয়সার ব্যাগ, আরও একটা ইম্পর্টেন্ট জিনিস ফোনের চার্জার, তো সেটা তো নিতেই হবে। ফোনের চার্জার, হেডফোন সব নিয়ে নিলাম। হ্যান্ডব্যাগটাও গোছানো হয়ে গেল। এই জামাটা একটু আয়রন করতে হবে, মানে বের করে দেখছি পরতে যাওয়ার আগে একটু মানে আয়রন না করলে পরা যাবে না, তো ওই জন্য জামাটা একটু আয়রন করতে হবে। আয়রন করে নিই। এবার বেরোনোর পালা। সবার প্রথম আমার সব কিছু চেক করে নিতে হবে, প্রতিটা সুইচ, গেটের লক, তো সেগুলোই করে নিই। জানালা, আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা চেক করতে হয়, গ্যাস সিলিন্ডারের রেগুলেটরটা অফ করেছে কিনা, তো সেটাও চেক করে নিলাম। চলো এবার বেরানো যাক।
গেটে তালা ঠালা দিয়ে এবার আমি বেরিয়ে পড়েছি। এই যে আমি রিক্সায় উঠে পড়েছি। আমাদের এখান থেকে স্টেশনে, মানে আমি ট্রেনে করে যাব, দুটো ট্রেন চেঞ্জ করে যেতে হবে দিদির বাড়ি। তো স্টেশনে যেতে গেলে অটো করেও যাওয়া যায়, কিন্তু আজকে অটো করে যাব না, কেন এই লাগেজ নিয়ে অটোতে খুব অসুবিধা হয়। তো সেই জন্য আজকে রিক্সা করে যাচ্ছি। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমি স্টেশনে পৌঁছে গেছি। আমাদের বাড়ি থেকে খুব দূরে নয় স্টেশনটা, তো ওই জন্য অসুবিধা হয় না, তাড়াতাড়ি পৌঁছে যাই। এবার টিকিট কাটতে হবে, গিয়ে দেখি টিকিটে কত লম্বা লাইন। তো টিকিটটা কেটে নিই। এই যে আমার টিকিট কাটা হয়ে গেছে, এবার ট্রেনের জন্য অপেক্ষা। বলতে বলতে আমার ট্রেনও চলে এসেছে প্ল্যাটফর্মে। উঠে পড়েছি ট্রেনে। এই ট্রেনটায় করে প্রথমে আমি শিয়ালদা যাব, শিয়ালদা থেকে তারপরে আরেকটা ট্রেন চেঞ্জ করে দিদির বাড়ির জন্য যাব। শিয়ালদায় পৌঁছেও গেছি। এবার দিদির বাড়ির জন্য নর্থ থেকে সাউথের দিকে যেতে হবে। চলো নর্থ থেকে সাউথের দিকে যাওয়া যাক। আমি দিদিবাড়ি স্টেশনে পৌঁছে গেছি। মাঝখানে ট্রেনটায় এত ভিড় ছিল যে ট্রেনে ওঠা বা নামাটার আমি কিছুই ক্লিপিং নিতে পাইনি। তো চলো দিদিবাড়ি স্টেশনে পৌঁছে গেছি, এবার এখানে টোটোয় উঠে পড়ি। টোটোয় উঠে বাড়িও পৌঁছে গেছি। তো আজকের মতোই এখানেই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। টাটা।